বাবেরা নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হালিমা সেই সময় বলতে লেগেছে রে, এমন করে শিশু বাচ্চাকে যখন নিয়ে চলে আসলাম, আমার জায়গায় আমার বাড়িতে যখন নিয়ে চলে আসলাম, যেখানে গিয়ে আমাদের দুম্বাগুলো চড়াতে যায়, যেখানে আমরা উটগুলো নিয়ে যাই, যেখানে আমরা গাধাগুলো নিয়ে যাই, সেখানে আল্লাহ পাকের কুদরতে সবুজ ঘাস সেখানে জন্মায়। এমন করে বেলা শেষে যখন বাড়িতে ফিরতে লাগে, তখন হালিমার এমন করে দুম্বাগুলো তাজা হয়ে যায়, এমন করে তার পশুগুলো এমন করে পেট ভরে খানা খেয়ে বাড়িতে চলে আসে। আর সেই সময় অন্যান্য পশুগুলো তারা আর খেতে পায় না রে, ক্ষুধার্ত অবস্থায় বাড়ি আসে। তাদের মালিকেরা বলতে লাগে, রে পাগল রে, তোরা কোথায়, তোরা ব্যামেশ চড়াতে যায়, কোথায় তোরা দুম্বা চড়াতে যায়, যেখানে হালিমা যায় সেখানে কেন যাস না রে? তোরা পাগল নাকি? কোন যাবি? বলে গেলেও হয় না রে, গেলেও হয় না, গেলে এমনি হবে। সবাই তো অবহেলা করে ফিরে এসেছিল। কি গো, ফিরে এসেছিল আসেনি? নবী এতিম নিয়ে কি করব রে? কিছু উপডোর পাবো না, কিছু মালকড়ি পাবো না, ধনীদের বাচ্চা নিয়ে চলে এসেছে, নবীকে রেখে ফিরে এসেছিলে। হালিমা মহব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নিয়ে এসেছে। মহব্বতের কারণেই তো আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার ভাগ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জোটে না, সবার ভাগ্যে জোটে না রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা জোটে। সবাই তো নবী নবী করে, নবী নবী করার পরে অনেক মানুষ রয়েছে তারা রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ খুঁজে পায়। জোরে বলো নাউজুবিল্লাহ। আছে না? আবার অনেক মানুষ রয়েছে নবী নবী করে, করার পরেও তারা আবার আপনার ওই বলে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই পেরেশানি হয়ে যাবে, নিজেই পেরেশানি হয়ে যাবে যে আমার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। জোরে বলো আস্তাগফিরুল্লাহ, জোরে বলো আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে তার আকীদা, আহারে এত শয়তান জানোয়ার, তারা বলছে রাসূলুল্লাহ অন্যায় করেছে বলেই তো আল্লাহ ইস্তেগফার করতে বলেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। অন্যায় করলে আল্লাহ ইস্তেগফার করতে বলে? যদি অন্যায় করলে যদি ইস্তেগফার করার হুকুম যদি হয়, তাহলে যে কেউ যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তার রিজিকে বরকত দেয় কিভাবে? ইস্তেগফারের সম্পর্ক যদি শুধু গুনার সঙ্গেই হয়, তাহলে হাদিস শরীফে এসে কারো যদি রিজিকের সংকট হয় আর সে যদি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার শুধু গুনার জন্য নয়, কেউ যদি জান্নাতের উচ্চ মাকাম চায়, উচ্চ জায়গা যদি কেউ চায়, সে যদি ইস্তেগফার করে বেশি বেশি, আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সব ভুলে গিয়ে মূর্খের মতো গুনার সঙ্গে ইস্তেগফারের সম্পর্ক, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছে বলে আল্লাহ ইস্তেগফার করতে বলেছে। জোরে বল নাউযুবিল্লাহ। এই সমস্ত ফিতনাবাজ থেকে দূরে সরে থাকতে হবে না? এরা হলো ঈমান চোর। এরা কারা? ঈমান চোর। মানুষের ঈমান আস্তে 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 চুরি করে নেবে। এরা সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে ঈমান সব নিয়ে চলে যাবে। তুমি লাস্টে তোমার আকীদাও শেষ হয়ে যাবে, আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাসও শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি তোমাদের উঠে যাবে। বাপেরা, তরুণেরা, নওজোয়ান যুবকেরা, আসো যে নবীর কথা আলোচনা করছিলাম। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীকে হালিমা এমন করে বাড়িতে নিয়ে চলে গেল। এমন করে তিনা দুধবন দুধবাগায় আব্দুল্লাহ, এবার এমন করে দুধবন সাইমা আল্লাহ নবীকে নিয়ে খেলা করতে লাগে রে, আমার রাসূলুল্লাহকে নিয়ে খেলা করতে লাগে। এই যুবক কত খুশকিসমতি তারা, দেখো আমার রাসূলুল্লাহকে শিশুকালে নিয়ে তারা খেলতেছে। এই
পাকের প্রেমিকেরা কিসমত ভালো হওয়া চাই রে যুবক। কেউ শিশুকালে রাসূলুল্লাহকে নিয়ে খেলে, কেউ শিশুকালে আল্লাহ রাসূলের গজল শোনে, কেউ শিশুকালে রাসূলুল্লাহর আলোচনা শোনে, কেউ শিশুকালে রাসূলুল্লাহ দরুদ শোনে। আবার কিছু হতভাগা ফ্যামিলি রয়েছে শিশুকালে সন্তানকে নিয়ে একসঙ্গে বসে সিনেমা দেখে। এই দেখি একসঙ্গে বসে তারা ফাংশন দেখে, বাচ্চাকে নিয়ে মেলায় ঘুরতে নিয়ে যায়। এই যুবক ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না রে। বাপেরা তরুণেরা আল্লাহ নবীকে নিয়ে ওই বাচ্চাগুলো খেলতে লেগেছে। আল্লাহ রাসূলকে যখন নিয়ে যেতে লাগলো, আল্লাহ নবীকে নিয়ে এবারে খেলতে লাগে। সাইমা এমন করে খেলতে যায়, এমন করে মেষ দুম্বা চড়াতে যায়, আল্লাহ রাসূলুল্লাহকে নিয়েও সেখানে চলে যায়। এই জানতুনেরা আমার নবী পাকের প্রেমিকেরা এমন করে যখনই সেখানে নিয়ে চলে যেতে লাগলো, সাইমা দেখতে লাগলো কঠিন রোদ্দুরের মাঝে থেকে আল্লাহর মেঘ এই বাচ্চার উপরে ছায়া করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহ। জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাউন্ড একটু তোলো তো, একটু সাউন্ড ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়। জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে হবে না, নারে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার এই ধুলাবালি, মদিনার এই ধুলাবালি পাই যদি সামনে আমি, মখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়, বিছকানে আমার নবী জিন্দা শোয়ে রায়। আল্লাহুম্মা, জোরে জোরে কি গো, জোরে জোরে পড়ে। রওজাতে শোয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার। একটু জোরে হবে না। রওজাতে শোয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন রোনাজারি,
আল্লাহ দরবারে পড়িয়া সেজদা বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী হায় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়েন জোরে জোরে পড়েন কি গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস হবে না লাভ হবে হ্যাঁ লাভ হবে তো নাকি কিন্তু সবার ঠোঁট তো খোলে না বাপ মায়ের সঙ্গে কথা বললে ভাইয়ের সঙ্গে কথা বললে কথা খুঁজে পাওয়া যায় না আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বললে কথা শেষ হয় না এই ঠিক না ঠিক খারাপ জায়গায় ঠোঁট এমনি মানে ফড়ফড় করে আর ভালো জায়গায় কেউ যদি বাপের সঙ্গে যদি ভালো করে কথা বলে আল্লাহ তার বাপ মায়ের সঙ্গে ভালো করে কথা বলে আল্লাহ তার মকবুল হজের সওয়াব দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর কেউ যদি গুনার কাজ করে আল্লাহ সওয়াব দেবে কিন্তু ওখানে শেষ হয় না আনলিমিটেড ফোন মানে হ্যাং করে ফেলাচ্ছে ফোন গরম হয়ে যাচ্ছে শুধু ঘন ঘন হেডফোন খারাপ হয়ে যায় এত চাপ দিলে চলে হেডফোন রাসূলুল্লাহর জন্য একটু মুখ খুললে আল্লাহ ওই মুখে হয়তো আমার আল্লাহ ওই রাসূলুল্লাহর প্রেমের কারণে আল্লাহ হয়তো ওই মুখের খাতিরে হয়তো তোমার শরীরটা আল্লাহ জাহান্নামে নাও দিতে পারে আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে আল্লাহ কবুল করে সকল বলুন আল্লাহ মুসলমান করে ছেলে মেয়েরা নওজোয়ান তরুণীরা এ দাদা পীরের পাগলেরা আল্লাহ নবীর কথা আপনাকে শোনাচ্ছি এমন করে হালিমার বাড়িতে যখনই চলে গেল নূর নবীকে দেখে আসমানের মেঘ ছায়া করতে লাগে এমন করে যখন একদিন দুদিন পার হতে লাগে এমন করে যখন 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল এমন করে হালিমা আমার রাসূলুল্লাহ প্রেমে পাগল হয়ে গেলেন জোরে বলুন সুবহান এ যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা হালিমার কোলে যে বাচ্চাটা জুটেছে ওটা পৃথিবীর অন্য কোনো বাচ্চা নাই রে ওটা পৃথিবীর সাধারণ কোনো বাচ্চা নাই রে আল্লাহ পাক যাকে ইমামুল আম্বিয়া করেছেন ইমামুল মালায়েকা করেছেন ফেরেশতাদের সরদার করেছেন জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন গোটা কায়নাতের মালিক আমার আল্লাহ পাক যাকে বানিয়েছেন এমন করে শ্রেষ্ঠ নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বুকে ঠেকাতে পেরেছে একটু জোরে বলুন না সুবহান এই তরুণেরা আমার দাদা পীরের পাগলেরা আমার মায়েরা বোনেরা 2 বছর যখন পার হয়ে গেল এমন করে দুধ সারানোর সময় চলে আসলো আর দুধ পান করানো যাবে না রে বেটা মুহাম্মদ বড় হয়ে গিয়েছে সেই সময় দেখতে পাওয়া গেল দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে এবং সাইমা দুধ বোনের সঙ্গে চলে গেল মরুভূমির দিকে চলে গেল সেখানে এমন করে মেষ দুম্বা চড়াতে লাগলো এমন করে রাসূলুল্লাহকে একটা জায়গায় বসিয়ে চলে গেল আর ওইদিকে সাইমা ওখানে গিয়ে এমন করে দুম্বা চড়াতে লেগেছে সাইমা এমন করে দূর থেকে লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন সাদা কাপড় পরে সেখানে এসেছে সেখানে আসার পরে ওই বাচ্চা নবী সিনাটাকে চিরেছে সিনা চিরে যেন কি একটা তন্ন তন্ন করে খুঁজতে লেগেছে আবার তারা চলে গেল এই কথা সাইমা ভয় খেয়ে গেল আল্লাহ নবী দুধ মাকে
বইয়ে বলল, আমাদের কাছে যে বাচ্চাটা রয়েছে আমাদের দুধু ভাই মুহাম্মদ, তার কাছে দুইজন সাপ মানুষ এসেছে, এই রকম ঘটনা ঘটেছে, কি করা যাবে রে? এমন করে হালিমা চিন্তায় পড়ে গেলেন, হালিমা পেরেশানি হয়ে গেলেন। আহারে মক্কার বাচ্চা নিয়ে আসলাম, আমার কাছে তো আমানত রয়েছে, যদি কোনো এমন করে দুর্ঘটনা ঘটে যায় কি করে মুখ দেখাবো রে? এমন করে ভয় খেতে লাগলো। এমন করে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, এই যুবক, 2 বছরের বাচ্চা তেমন ভাবে কথা বলতে পারে না রে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করে, আল্লাহ নবী বলতে লাগলেন ডিটেইলসটা। 2 জন মানুষ ব্যক্তি এসেছিল, সাদা কাপড় পরে এসেছিল, আমার শরীরে সিনাটা চাক করেছে, সিনা চাক করার পরে আমার শরীরের ভেতরে এমন করে কি একটা জিনিস ধৌত করে আবার শরীরের ভেতরে দিয়ে দিয়ে আবার সেখানটা আবার বন্ধ করে দিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে হালিমা সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, হয়তো শিশু বাচ্চা, হয়তো জিন ভূতে আসর করেছে। এই বুঝা আসছে, জিন ভূতে আসর হয়তো করেছে। হ্যাঁ, তো এরকম ঘটনা তো হালিমা মানে জীবনে দেখেন, এই দেখেছে। আর হালিমার কপালে যদি নূর নবীজি যদি না যুক্ত, এই সমস্ত অলৌকিক ঘটনা, এই সমস্ত বরকত হালিমার নসিবে আর যুক্ত কোনোদিন। আমার রাসূলুল্লাহর বারকাতে, আমার রাসূলুল্লাহর বারকাতে দুধ ভাই, দুধ বোন সাইমা আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছে। জোরে বল, আমার রাসূলুল্লাহর বারকাতে, আমার রাসূলুল্লাহর বারকাতেই তো হালিমার ঘরটা মানে বরকতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারি না। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনে ওয়ালা আর ভাগ বন্টন করনে ওয়ালা কে? বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক কে? দুনিয়ার মালিক আল্লাহ। আমি যদি বলি দুনিয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে হ্যাঁ, দুনিয়ার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি হয়তো ভাববেন যে এবার কি কথা বলছেন। আচ্ছা বলে, এখানে কত বিঘা জমি রয়েছে? এখানে কত বিঘা? 1 বিঘা হবে? 2.5 বিঘা জমি। তা 2.5 বিঘা জমির মালিক আছে না নাই? সিঁড়ি খাচ্ছে না? এই সিঁড়ি খাচ্ছে না? আমি তো বলছি তো 2.5 বিঘা জমির মালিক ইনি। তাহলে মালিক কি আল্লাহ নাই? একটা মানে হুকমি আর একটা মাজাজি, মানে একটা হাকিকাত। বুঝাচ্ছে কথা? হাকিকাতে গোটা কায়নাতের মালিক হলো আমার আল্লাহ। এবার আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার প্রয়োজনের জন্য কিছু জমি জায়গার মালিক আমি, আমার গাড়ির মালিক আমি, কিন্তু হাকিকাতে মালিক আমি না। হাকিকাতে মালিক কে? আল্লাহ। তো দুনিয়ার মালিক, হাকিকাতে মালিক হলো আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ, আমার রাসূলুল্লাহর আইতে আমার আল্লাহ গোটা দুনিয়াকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহ পাক রাসূলুল্লাহকে এমন ইলম আল্লাহ দান করেছেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া নাই, দুনিয়া এবং মানে বড়কাল মানে আপনার ওই বাইতুল মুকাদ্দাস পার হয়ে, মানে আপনার সিদরাতুল মুনতাহা ওটা পার হয়ে আপনার মাকামে মাহমুদ ওই পর্যন্ত জ্ঞান আমার আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিকাতে মালিক হলো আমার আল্লাহ, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমার রাসূলুল্লাহকে আল্লাহ গোটা দুনিয়ার মালিক বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমন কেউ 2-1 বিঘা জমির মালিক হয় না, হয়তো নাকি কেউ গাড়ির মালিক হয়, ভাই এই মাইক মানে মালিক কি? তুমি বলবে আমি। হাকিকাতটা বুঝতে হবে। আমি যদি হাকিকাতে মালিক যদি বলি তাহলে ওটা আমার গুনাহ। বুঝাচ্ছে কথা? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা
যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন সিনাটা চাক করে দিল আমিনা এমন করে অত কিছু বোঝে না রে আমিনা ভেবে যাইতো শয়তান লাগতে পারে হয়তো জিন্নিয়াতের আসর লাগতে পারে সেই সময় হালিমা কি করতে লাগলো নূর নবীকে নিয়ে আমিনার কাছে দিয়ে চলে গেল আমিনার কাছে দিয়ে চলে আসতে লাগলো এমন করে হালিমা জানা মনটা বড় খারাপ এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা সেই সময় আমিনা দেখে বুঝতে পারলো হালিমার মনে চিন্তা রয়েছে আমিনা সেই সময় জিজ্ঞাসা করলো বোন কি হয়েছে তোমায় বলো সেই সময় বলতে লাগলো রে এইরকম একটা ঘটনা ঘটেছে আমার বড্ড ভয় হয় কোন দুর্ঘটনা ঘটে যায় কিনা রে আমার নবী পাকের প্রেমিকেরা সেই সময় আমিনা বলতে লাগলো এতদিন তুমি দুধ পান করিয়েছো আমার বেটাকে কিন্তু আমার বেটাকে তুমি চিনতে পারোনি যেমনটা চেনা দরকার ছিল তবে তুমি এখানে বসো আমার বেটা আমার গর্ভে আসার পর থেকে আল্লাহ কি কি ঘটিয়েছে সব কিছুই বর্ণনা করব এই যুবকেরা তরুণেরা হালিমা সেখানে বসে বলল হালিমা সেখানে বসে পড়ল আমিনা এবারে ফরমাতে লেগেছে আমিনা বলতে লেগেছে আমার গর্ভে যখন আমার বাচ্চাটা আসলো বাচ্চাটা আসার পরে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল রে কিন্তু আমি আমিনা পৃথিবীর জমিনে রয়েছি আমি আমিনা সর্বপ্রথম যেটা লক্ষ্য করেছি আমার পেটে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল কিন্তু কোনো ওয়েট আমার সহ্য করতে হয়নি একটু জোরে হবে না কি গো মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে মায়েরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে কখনো বমি করে কখনো মাজায় ব্যথা হয় অনেক কষ্ট সহ্য করতে হয় বুঝাচ্ছে কথা আর আমিনা বলছে যে যে একটা বাচ্চার যে একটা ওয়েট আমি আমিনা কখনো অনুভব করতে হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ কারণ দায়িত্ব নিয়েছে কে আমার আল্লাহ আমার আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেন পৃথিবী কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে আমার আল্লাহ যদি কারো বাঁচানোর দায়িত্ব নেয় পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না কিন্তু মানুষ বড় নেমো খারাপ আল্লাহর সঙ্গে মানুষ গাদ্দারি ঠিক না বেটা বাবেরা নওজোয়ান তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা এমন করে আমিনা বলতে লাগলেন এমন করে আমি আমিনা যখন পানি আনতে যেতাম মক্কার নারীর একটা কুয়ায় পানি আনতে যেত এমন করে দড়ি ফেলে লম্বা দড়ি ফেলে পাথর নিচেই চলে যেত পানি সেখান থেকে নিতাম এই নওজোয়ান তরুণেরা আমিনা বলতে লেগেছে আমি যখন ওখানে পানি আনতে যেতাম আমি আমিনাকে ওখানে দড়ি ফেলতে হতো না আমি আমিনা ওখানে যখন চলে যেতাম পাত্রটা একটুখানি বাড়িয়ে দিতাম আল্লাহর হুকুমে ওই কুয়ার পানি মুখে চলে আসতো এই যুবকেরা তরুণেরা এইদিকে মক্কার নারীরা ওখানে পানি আনতে যায় তারা অনেকক্ষণ ধরে পানি তোলে এমন করে অনেক গর্ত নিচেই পানি জমে সেখান থেকে পানি তুলতে হয় আর আমিনা যখনই হাতটা বাড়িয়ে দেয় আল্লাহর হুকুমে সেখানে পানি চলে আসে সেই সময় মক্কার নারীরা জিজ্ঞাসা করেছিল এ আমিনা রে তুমি কি দোয়া পড়ো তুমি কি মন্ত্র পড়ো তুমি কি এমন করো যার কারণে পানি তোমার হাতে চলে আসে এই যুবকেরা তরুণেরা সেই সময় আমিনা বলতে লেগেছে রে আমি আমিনা কোনো কৃতিত্ব নাই রেগে আমি কোনো কিছুই পড়ি না রে যা কিছু তোমরা দেখছো আমার পেটের বাচ্চার কারণে দেখছো আর জোরে বলুন সুবহানাল্লাহ এই তরুণেরা আমার নবীর পাগল
পাগলেরা আমিনা এতটা খুশি হয়ে আমিনাকে দেখে তারা এতটা আফসোস করেছিল, আহারে এরকম ধন্য নারী যদি আমরা হতে পারতাম তাহলে আজ আমাদের কোনো কষ্ট হতো না। এটা রাসূলুল্লাহ কারণে পানি উঠে আসছে, এটা আমার রাসূলুল্লাহ দুনিয়া আসার আগে মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সাধ্য আছে পানি তুলবে? মক্কা নারীরা যেখানে যেমন লিয়ার পানি, যেখানে যেমন পানির লিয়ার, কুয়া খুঁড়তে খুঁড়তে অনেক কুয়া দেখা যাচ্ছে আপনার 20 ফুট 30 ফুট 40 ফুট কুয়া খুঁড়তে হয়। এবার যেখানে পানির লেয়ার ওখানে গিয়ে স্টপ করে দেয়, ওখানে পানি জমে, ওখান থেকে পানি তুলতে হয়। আর আমেনা যাওয়ার সঙ্গে সঙ্গে আমেনা হাতের গোড়ায় পানি চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা পৌঁছে দিত উঁচু করে আল্লাহর সাহায্যে। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আমিনা শুধু তাই না আরো ফরমাতে লেগেছে, রে হালিমা শুনে রেখে দাও, আমার বাচ্চা কোলেতে রয়েছে। মক্কা জমিনে শোরগোল পড়ে গেল, আমিনার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমিনার স্বামী চলে গিয়েছে, মারা গিয়েছে। আমিনার শরীর থেকে খুশবু বাইর হতে লাগে। এই খুশবু আমিনা কোথা থেকে পায়? এটা তো দুনিয়ার কোনো খুশবু নাই রে, এত দামি খুশবু আমিনাকে কে এনে দেয়? মক্কা নারীরা পুরুষের আলোচনা করতে লাগলো, কারণ তখনকার রেওয়াজ এখনো রেওয়াজ আছে যে কারণ স্বামী যদি মারা যায় ওই নারী আর সুন্দর সাজে সাজতে পারবে না, তার যদি নাকেরে পড়ে তাকে খুলে দিতে হবে, সুন্দর ড্রেস পরতে পারবে না। মক্কার অলিতে গলিতে শোরগোল পড়ে গেল। এই কথাটা আব্দুল মুত্তালিবের কানেতে চলে গেল। আব্দুল মুত্তালিবের খারাপ লাগতে লাগলো, আরে আমার সন্তান দুনিয়ায় চলে গিয়েছে, আমার বৌমা ঘরে দেখা দেখে আর বাচ্চা পেটে কি করিবে কথাটা বলি, আমার বৌমাকে সন্তানের ব্যথায় ব্যথিত, কি করে কথাটা বলি। সেই সময় দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব কিছুই বলতে পারে না, কিন্তু লজ্জায় মাথাটা কাট হয়ে যায়, কারণ আব্দুল মুত্তালিব হলো নেতা লিডার। দুইজন স্বামী স্ত্রী আলোচনা করে, রাসূলুল্লাহ দাদি এবং দাদা জান আলোচনা করে, কি করে বলা যায় রে। সেই সময় দাদিমা বলতে লাগে, আমিনার শাশুড়ি আম্মা বলতে লাগে, রে হ্যাঁ সত্যিই তো আমাদের বৌমার শরীর থেকে এমন করে খুশবু ছুটতে লেগেছে, কারণ বৌমা যখন গোসল থেকে বাইরে হয় ওই গোসলখানায় যখন আমি ঢুকি তখন দেখি গোসলখানাটা খুশবু আর খুশবু হয়ে গিয়েছে। একটু জোরে বলো না খুশবু। আমার আমিনা এই গোসলখানায় খুশবু পেরেশানি হয়ে যাচ্ছে যে এত দামি খুশবু কোথায় পেল, কিন্তু কিছু বলতে পারে না। স্বামী চলে গিয়েছে, নতুন বিয়ে হয়েছে, স্বামী চলে গিয়েছে, কোলে করবে একটা বাচ্চা, কি করেই বাবা বলতেও খারাপ লাগে, কিন্তু ও খুশবু তো মানে দুনিয়ার কোনো খুশবু নাই। জোরে বলুন। দাদা পীরের পাগলেরা, আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা সেই সময় আমিনাকে বলতে পারে না, কিভাবে আমিনাকে বলতে লাগবে, কিন্তু মক্কার অলিতে গলিতে আওয়াজ ভেসে উঠছে, মক্কার অলিতে গলিতে কথাগুলো ছড়িয়ে যাচ্ছে। আমিনা স্বামী মারা যাওয়ার পরে আমিনা কিভাবে খুশবুটা ব্যবহার করে, এই যুবকেরা তরুণেরা আমিনার কাছ থেকে জানার জন্য এমন করে শাশুড়ি আম্মা এবং শ্বশুর আব্বা মিলে তার কাছে গেল এবং বলতে লাগলো, বৌমা তুমি আমাদের মেয়ের মতো, বৌমা তুমি মনে ব্যথা নিও না, তুমি মনে কষ্ট নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বৌমা, এ খুশবু তোমাকে কে এনে দেয়?
দেয়, এই খুশবুকে তোমাকে এনে দেয়। কিভাবে খুশবুটা তুমি পাও? এই যুবকেরা তরুণেরা আমেনা সেই সময় বলতে লাগলো, রে আব্বা জান, বলতে লাগলো, রে আম্মা জান, এটা পৃথিবীর অন্য কোনো খুশবু নাই রে, এই খুশবু আমাকে কেউ এনে দেয় না রে, এই খুশবু পৃথিবীর জমিনে পাওয়া যায় না রে, এই খুশবুটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবু। এই যুবকেরা তরুণেরা আমেনা সেই সময় বলতে লাগলে, যদি বিশ্বাস না হয় দেখে নে, আমেনা সেই সময় এক টুকরা থুতু ফেললে, আল্লাহ হাবিবের বারাকাতে আমেনা থুতু থেকে খুশবু ছুটতে লাগে। একটু জোরে হবে না? আমেনা বলতে লেগেছে, হালিমা আমার সন্তান পৃথিবীর কোনো সাধারণ সন্তান নয়, আমার সন্তান আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ সব থেকে প্রিয় বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা একটু টেনশন মুক্ত হলে হালিমা আবার বলছে যে আমেনা একটা কথা বলবো। বলে বলো। তো বলছে, যদি আর কটা দিন যদি একটু নিয়ে যাওয়ার সুযোগ করে দিতেন খুব ভালো হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সোহবত, রাসূলুল্লাহ প্রতি মহব্বত ভালোবাসা এত মানে বেশি হয়ে গিয়েছে, আমেনা হালিমা রাসূলুল্লাহকে ছাড়তে চায় না, আবার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে চলে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার পরে আবার সেখানে রইলেন। যখনই আবার ফিরে নিয়ে চলে গেল, তখন দেখতে পেল আসমানে চাঁদ, আসমানে তারারা ওই বাচ্চার সঙ্গে খেলতে লাগে। নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত বলে শেষ করতে পারবো না, তিনার জীবনী বলে শেষ করতে পারবো না, কারণ রাফানা লাকা যিকরা, চার জিকির স্বয়ং আমার আল্লাহ পাক নিজেই করে। এই যুবকেরা তরুণেরা পৃথিবীর জমিনে আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, আমরা রাসূলুল্লাহর আলোচনা করি। রাসূলুল্লাহ বড় আলোচনাকারী হলো আমার আল্লাহ পাক, আর শ্রোতা হলো আসমানের ফারিস্তা। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত নিয়ামত করেছে। আমার রাসূলুল্লাহ সবার শেষে দুনিয়াতে নবী হিসেবে আসার পরে আমার আল্লাহ সকলের নবী ইমাম বানিয়েছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ সবার নেতা বানিয়েছে। আমার হাবিবুল্লাহ এই রকম ভাবে ছোট কাল যখন পার করলেন, পার করার পরে আস্তে 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 আমার রাসূলুল্লাহর বয়স কত বছর হলো? 25 বছরে চলে গেল। এর আগে একটা যুদ্ধ হয়েছিল, বুঝলেন? 25 বছর হয়ে যাওয়ার পরে প্রথম বিবাহ হবে। কার সাথে? কার সাথে বিবাহ হয়েছিল? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবাহ হয়েছিল। বুঝে আসছে কথা? তো বিবাহ তো হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনার এমন করে আব্বা চলে গেল, আম্মা চলে গেল, দাদু চলে গেল, রয়েছে কার কাছে? আবু তালেবের কাছে রয়েছে। কিন্তু সংসারে বড় তো অভাব, দিনটা তো পার করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে রিজিকের তো কোনো অভাব নেই। বুঝে আসছে কথা? একটা দুনিয়ার নিয়ম অনুযায়ী কিভাবে হালাল ব্যবসা করতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয়, সেটা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ প্র্যাকটিক্যালে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলে, বলে কি বলে না? এই আলোচনা অসুবিধা হচ্ছে ভাইরা?
আমার ভাইয়েরা একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক মানুষ রয়েছে আমার রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলে। আমার রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়, আমার রাসূলুল্লাহ 10টা উট দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া, আমরা দুনিয়ার জন্য ছুটি, আর গোটা দুনিয়া মুস্তাফা জানে রহমতের কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিল, হাবিব তুমি যদি চাও ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, তুমি নেবে? আমার রাসূল বললেন, না, আমার দরকার নেই নেওয়া। তাহলে আল্লাহর নবী ভিখারি হয় কেন? আল্লাহর নবী তিনি দুনিয়ার কোনো কাজ কর্ম তিনার প্রয়োজন ছিল না, কিন্তু আমার আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে নাজাতের রাস্তা দেখানোর জন্য। বুঝাচ্ছে কথা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি শুধু সিংহাসনে বসে, গদিতে বসে তিনি যদি শুধু বলেন ওটা করো, এটা করো, এটা করো, এটা করো, মানুষ বুঝবে? বুঝতে অসুবিধা হবে কেন? যদি একটু গুরু, যদি মাস্টার, যদি ইঞ্জিনিয়ার, যদি নিজে যদি একটু প্র্যাকটিক্যালে করিয়ে দেয়, ওটা সহজ হয় কি হয় না? ওটা সহজ হয়। আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার রাসূলুল্লাহ তিনি বাস্তবে করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ নবী তিনি তিনার দান মুবারককে শহীদ করেছেন। আমাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীরের কষ্ট সহ্য করেছেন। ঠিক না বেঠিক? শুধু জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর আমরা কি করি? শুধু মসজিদে আল্লাহ 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 করে 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 সময় পার করে দিচ্ছি। আল্লাহ মালিক, আল্লাহ মালিক ঠিক আছে। পৃথিবীর জমিনে সবথেকে আল্লাহর প্রিয় বান্দা কে? বলে আল্লাহর প্রিয় বান্দা কে? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে প্রিয় বান্দা। বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া মিস্টেক হবে? আমার নবী তিনি যদি তখন যদি দোয়া করতেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়ে দাও, কি গো আল্লাহ দোয়া ফিরিয়ে দিতেন? আল্লাহ গোটা পৃথিবীর জমিন থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দাও, কি গো আল্লাহ দোয়া ফেরত দিতেন? কোনো কিছুই ফেরত দিতেন না। যেখানে কাফের বেঈমানেরা নবী এবং সাহাবীদের উপর অত্যাচার করেছে, জুলুম যেখানে করেছে, আমার রাসূলুল্লাহ যদি উল্টো দোয়া করতেন, দোয়া আল্লাহ ফিরিয়ে দিতেন? কি গো? তারপরেও তো আমার রাসূলুল্লাহ 3 বছর জেলখানায় বন্দী। এই বুঝাচ্ছে 3 বছর জেলখানায় বন্দী। আমাদের জেলখানায় যখন খেতে দেয় দুবেলা, দেয় কি দেয় না? আমাদের জেলখানায় যারা যায় দুবেলা খেতে দেয়। তুমি থানায় যাবে, তোমাকে কেলাবে ঠিকই, কিন্তু ট্রিটমেন্টও করবে, খেতেও তোমায় দেবে। আর আমার রাসূলুল্লাহকে যখন তারা শিয়াবে আবি তালেব যখন এক ঘর করে দিল, যখন বন্দী করে দিল, এক টুকরো খাবার সেখানে পৌঁছানোর মতো কারো ক্ষমতা ছিল না। মানে না খেয়ে খেয়ে মরে যায়, শুকনো হাড় হয়ে কাঠ হয়ে সেখানে মরে যায়, কাউকে যেতে দেবে না। এত নিষ্ঠুর ছিল তারা। সেইটা